শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমাদের জন্য আজ ভয়েস চেঞ্জের আরেকটি ভিডিও। দেখো, এর আগে কিন্তু ইনডিফিনিট টেন্সের প্রত্যেকটার ভয়েস চেঞ্জ এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আজ কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করা হবে সেটা নিয়ে আলোচনা। আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে গ্রামারের প্লেলিস্ট থেকে তোমরা আগের গ্রামারের ভিডিওগুলো দেখতে পারো। এছাড়াও দেখবে এই ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন বক্স দেওয়া আছে, সেখান থেকেও তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। তো দেখো, দেরি করে শুরু করা যাক। কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে, কিছু কমন নিয়ম তো রয়েছেই। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এটা সব ক্ষেত্রেই কমন নিয়ম। এইবারে দেখো, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যামিজার আর আইএনজি তো থাকবেই, তাই না? তো সেটার জন্য কি করতে হবে? অ্যামিজার যদি থাকে অ্যামিজারই হবে, তার সঙ্গে একটা বিং যুক্ত হবে। এই বিংটা যুক্ত হয় হচ্ছে আইএনজি। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিংটা যুক্ত হয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর অ্যামিজার থাকলে অ্যামিজারই হবে, মানে অ্যাম থাকলে অ্যাম হবে এমন নয়, অ্যাম থাকলে ইজও হতে পারে, সেটা আলোচনা করছি পরে। তারপরে দেখো কি বলছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হবে। তারপরে কমপ্লিমেন্ট, মানে যা পরিপূরক থাকবে বা আদার, সেটা বসবার পরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট করতে হবে, ঠিক আছে? কখনো কখনো নন ভার্বের পরে যেমন টু বসে, ওই জন্য লিখেছি বাই নাও বসতে পারে, ইন্টারেস্টেডের পরে ইন বসে ইত্যাদি। তো দেখো, দেরি না করে শুরু করি আমরা। তো নিয়মগুলো এখানে একবার উল্লেখ করে রাখছি। এবারে দেখো, দে আর প্লেয়িং ফুটবল, একটা সোজা সেন্টেন্স দিয়ে প্রথমে শুরু করি। দে হচ্ছে এখানে সাবজেক্ট, আর প্লেয়িং হচ্ছে ভার্ব। আর প্লেয়িং, এই দেখো আইএনজি দেখে আমরা বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। আর হচ্ছে প্রেজেন্ট, অ্যামিজ আর প্রেজেন্ট টেন্সে থাকে। তাহলে দে আর প্লেয়িং মানে তারা খেলছে ফুটবল। ফুটবল এখানে অবজেক্ট। এর ভয়েস চেঞ্জ তাহলে কী হবে? প্রথমে অবজেক্ট আনতে হবে নিয়ম অনুযায়ী, তারপরে কী হবে? অ্যামিজার থাকলে অ্যামিজারই হবে, মানে অ্যামিজারের যে কোনো একটা হতে পারে নিয়ম অনুযায়ী। দেখো, অ্যামিজার থাকলে অ্যামিজার হবে নিয়ম অনুযায়ী। ফুটবলের পরে তো আর অ্যাম হতে পারে না, ফুটবলের পরে কী হবে? ইজ হবে। ফুটবলের পরে আরও হবে না, দে আর রয়েছে এখানে, কিন্তু ফুটবলের পরে আর হবে না, কারণ ফুটবল এক বচন আর দে হচ্ছে বহু বচন, তাই আর হয়েছিল। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। আইএনজির জন্য এটা বিং হবে, আর প্লে ভার্বে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ভয়েস চেঞ্জ মানে যে কোনো টেন্সের ক্ষেত্রেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আইএনজির জন্য এখানে বিং বসলো, তারপরে কী হবে? বাই বসে দের অবজেক্ট দেম হলো। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো কি বলছে, দ্য পুলিশ ইজ আনডিউলি হ্যারাসিং মি। লাইনটার মানে কি? দ্য পুলিশ মানে হচ্ছে পুলিশ, ইজ আনডিউলি মানে হচ্ছে খুব, যৎপরনাস্তি, হ্যারাসিং মানে হ্যারাস করছে মি আমাকে। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সবগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে মিকে যখন আমি টেনে নিয়ে প্রথমে নিয়ে আসবো, তখন এটা সাবজেক্ট ফর্ম হয়ে যাবে, তাই না? মির সাবজেক্ট কী হবে? মির সাবজেক্ট হবে আই। এবার দেখো, এই যে ইজ আনডিউলি হ্যারাসিং, ইজ অক্সিলারি আর হ্যারাসিং হচ্ছে মেন ভার্ব। এই দুটোর ক্ষেত্রে আমার কিভাবে কি পরিবর্তন করতে হবে? দেখো, পুলিশের সঙ্গে এস যুক্ত ছিল, ইজ যুক্ত ছিল, মানে ইজ হয়েছিল ভার্ব, যুক্ত নয়, ইজ ভার্ব হয়েছিল। তো অ্যামিজার থাকলে অ্যামিজারের যেটা নিয়ম সেই অনুযায়ী সেটা হবে সাবজেক্টের রেসপেক্টে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, আয়ের পরে তো ইজ হতে পারে না, আর হতে পারে না, আয়ের পরে অ্যাম হবে। আশা করি বুঝেছো বিষয়টা। দেখো, পুলিশের সঙ্গে এখানে ইজ রয়েছে, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হচ্ছে মি, এই মির সাবজেক্ট আই, তাই আই এর পরে অ্যাম ইজ আর গ্রুপের মধ্যে এখানে অ্যাম বসাতে হচ্ছে, ঠিক আছে? তারপরে এই আইএনজির জন্য আমাদের বিং আনতে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী। তাহলে আই অ্যাম বিং, এবারে হ্যারাস যে মূল ভার্ব তার সঙ্গে ইডি যোগ করতে হবে, আর এই অ্যাডভার্বটাকে আমরা এখানে দিয়ে দিলাম আনডিউলি। তাহলে আই অ্যাম বিং আনডিউলি হ্যারাসড, তারপরে বাই হবে বাই দ্য পুলিশ, ঠিক আছে? তো নিয়মের ব্যাপার। অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টের এই সাবজেক্ট রয়েছে এই সেন্টেন্সে দ্য পুলিশ, এর অবজেক্ট হবে, তা দ্য পুলিশের অবজেক্ট দ্য পুলিশই হবে, বাই দ্য পুলিশ, ঠিক আছে? নাউনের ক্ষেত্রে নাউন যদি সাবজেক্ট হয়, সেই সাবজেক্টের অবজেক্টও ওই নাউনটাই হবে। প্রোনাউনের ক্ষেত্রে তারতম্য হয়, যেমন দের ক্ষেত্রে দেম, আই মি আই ইত্যাদি, এগুলো প্রোনাউন, তার ক্ষেত্রে এরকম হয়। কিন্তু দ্য পুলিশ এখানে নাউন, নাউনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, ওটাই সাবজেক্ট ওটাই অবজেক্ট। পরে দেখো, তোমাদের জন্য রাখলাম স্টুডেন্টস আর ডুইং এ লট অফ ওয়ার্ক। এ লট অফ ওয়ার্ক এখানে অবজেক্ট, স্টুডেন্ট সাবজেক্ট, আর ডুইং হচ্ছে ভার্ব। ভিডিও পজ করে ট্রাই করো, আশা করি ট্রাই করেছো। দেখো, তাহলে সবার প্রথমে হবে অবজেক্ট। অবজেক্টটা কি? এ লট অফ ওয়ার্ক। এ লট অফ ওয়ার্ক এক বচন না বহু বচন, এটা আমাদের বুঝতে হবে। দেখো, এ লট অফ ওয়ার্ক, এ দিয়ে বাক্য শুরু হচ্ছে, এ বা অ্যান দিয়ে যখন কোনো শব্দ শুরু হয় বা ফ্রেজ শুরু হয়, তখন সেটা অবশ্যই কী হবে? এক বচনে থাকবে। তাহলে এই যে শব্দগুচ্ছ, সেই শব্দগুচ্ছ শুরু হয়েছে কিন্তু এ দিয়ে, এ বা অ্যান দিয়ে শুরু হলে সেটা এক বচনই বোঝাবে, ঠিক আছে? লট অফ ওয়ার্ক মানে প্রচুর কাজ।
কিন্তু এ দিয়ে শুরু হয়েছে তাই এটা এক বচনে রয়েছে। তাহলে অ্যামিউজারের কি হবে, এখানে ইজ হবে। ইজের সঙ্গে দেখো ইজ পরে দেখো ডুইং রয়েছে, আইএনজি রয়েছে, আইএনজির জন্য কি হবে, বিং হবে। আর ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ডান হবে। এরপরে স্টুডেন্টসের অবজেক্ট হবে, স্টুডেন্টই সাবজেক্ট, স্টুডেন্টই অবজেক্ট বাই স্টুডেন্টস। ঠিক আছে, প্রোনাউন থাকলে এদিক ওদিক হতো, কিন্তু এটার ক্ষেত্রে স্টুডেন্টস সাবজেক্ট এবং এটাই অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য, দ্য বয়েজ ছেলেরা আর এনজয় করছে, উপভোগ করছে দ্য সার্কাস নাও, দ্য সার্কাস শো, দ্য সার্কাস শো। তাহলে দ্য সার্কাস শো টোটালটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা, দ্য সার্কাস শো। আর এনজয়িং হচ্ছে ভার্ব। চেষ্টা করো তোমরা ভিডিও পজ করে, আশা করি করেছো। দেখো দ্য সার্কাস শো হচ্ছে এখানে অবজেক্ট বসে গেল। তারপরে ভার্বের দিকে আমরা লক্ষ্য করি, দেখো ভার্ব রয়েছে আর এনজয়িং, আইএনজি রয়েছে মানে কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, দেখো তাহলে অ্যামিউজার থাকলে অ্যামিউজার হবে, দ্য সার্কাস শো এর সঙ্গে ইজ হবে, ইজ বিং এনজয়েড, আইএনজির জন্য আমরা বিং আনলাম, ইজ বিং এনজয়েড। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। তারপরে বাই দিয়ে কি হবে, বাই দ্য বয়েজ। পরের বাক্য, দ্য কারেন্ট ইজ সুইপিং অফ দ্য বোট। কারেন্ট হচ্ছে এখানে স্রোতের কথা বলছে, ইজ সুইপিং এইটা হচ্ছে ভার্ব, কিন্তু এই ভার্বের সঙ্গে একটা প্রিপোজিশন রয়েছে, এই প্রিপোজিশন দিয়েই ভার্বটার অর্থ প্রকাশিত হচ্ছে। মনে রাখবে, যদি কোনো ভার্বের সঙ্গে কোনো প্রিপোজিশন থাকে সেইটা ওই ভার্বের সঙ্গেই ভয়েস চেঞ্জ করার পরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করব ওই ভার্বের সঙ্গেই বসে যাবে, ভার্বের পরিবর্তন হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা করব, কিন্তু ওই পাস্ট পার্টিসিপল ফর্মের সঙ্গে এই যে প্রিপোজিশন সেটা বসে যাবে। আর দ্য বোট হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে অবজেক্ট হচ্ছে এখানে দ্য বোট। ভিডিওটা পজ করে ট্রাই করো, আশা করি ট্রাই করেছো। দেখো দ্য বোট এখানে অবজেক্ট, তারপরে ভার্বের দিকে লক্ষ্য করো, ইজ সুইপিং, ইজের জন্য দেখো দ্য বোটের পরেও ইজ হবে, ইজ বিং সুইপড অফ। আইএনজির জন্য কি হলো, আইএনজির জন্য বিং হলো। আর সুইপের পাস্ট পার্টিসিপল ফর্ম সুইফট, তার সঙ্গে বললাম কি এই প্রিপোজিশনটা বসে যাবে, অফটাও বসে গেল। বাকি কি থাকছে, বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট করতে হবে, সাবজেক্ট কি, দ্য কারেন্ট, ওইটাই হবে অবজেক্ট, বাই দ্য কারেন্ট। আশা করি বুঝতে পেরেছো। লাইনটার অর্থ কি একটু বুঝে নাও, দ্য কারেন্ট ইজ সুইপিং অফ দ্য বোট, তার মানে স্রোত বোটটিকে মানে নৌকোটিকে হেলিয়ে দুলিয়ে দিচ্ছিল, এরকম বোঝাবে। সুইপ মানে অ্যাকচুয়ালি ঝাড় দিয়ে পরিষ্কার করা, এখানে হেলিয়ে দুলিয়ে দেওয়া মানে বোটটা হেলে যাচ্ছিল কারেন্টের কারণে বা স্রোতের কারণে। পরের বাক্য দেখো কি বলছে, উই আর এগারলি ওয়েটিং ফর দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, কি বলছে দেখো, উই আর এগারলি ওয়েটিং ফর দ্য প্রেসিডেন্ট। সাবজেক্ট হচ্ছে উই, আর এগারলি ওয়েটিং, এইটুকুর মধ্যে এগারলিটা বাদ দিয়ে আর ওয়েটিং এইটুকু হচ্ছে ভার্ব, এগারলিটা এখানে অ্যাডভার্ব। এগারলি মানে খুব উৎসাহের সঙ্গে। ফর, আচ্ছা ওয়েটিংয়ের সঙ্গে ফর প্রিপোজিশনটা বসাতে হবে, দ্য প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্টের জন্য আমরা অপেক্ষা করছি এগারলি, বোঝা গেল। তাহলে এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে মূল ভার্ব হচ্ছে ওয়েটিং, তার সাথে ফর প্রিপোজিশন বসিয়ে দিতে হবে, আর আরটা এখানে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে ট্রাই করো, নিশ্চয়ই পারবে, আশা করি ট্রাই করেছিলে। তো এর উত্তরটা বলবার আগে তোমাদেরকে একটা কথা বলি, শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে কিন্তু পিকে দে সরকারের বইয়ের বহু প্রেসি, বহু অনুবাদ, অনুশীলনীর অনুবাদ করা আছে, এবং প্রচুর পরিমাণে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, যেমন আমফান, যেমন ইয়াস ঝড়, যেমন লাইটনিং স্ট্রাইক মানে বাজ পড়া ইত্যাদি, প্রচুর ইম্পর্টেন্ট কারেন্ট টপিক এবং পুরনো স্ট্যাটিকের উপরে 60টারও উপরে 60-65টা নিউজ পেপার রিপোর্ট রাইটিং এই চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লেলিস্ট থেকে দেখতে পারো এই চ্যানেলের, অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স আছে সেখান থেকেও তোমরা দেখতে পারো। এছাড়াও আরও অন্যান্য অনেক ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড হয়েছে, প্লিজ তোমরা দেখে নিও। তো এসো এটা শেষ করি, আশা করি তোমরা ট্রাই করেছো। দেখো প্রথম হবে কি, দ্য প্রেসিডেন্ট হলো, তারপরে কি হবে দেখো আর ওয়েটিং, প্রেসিডেন্ট এক বচন, তাহলে ইজ বিং এগারলি ওয়েটেড ফর, এই পর্যন্ত হলো। দেখো বিষয়টা কি, দ্য প্রেসিডেন্ট ইজ বিং তো আইএনজির জন্য হয়ে গেল, এগারলিটা আমার ওইখানেই বসিয়ে দিলাম, শুনতে ভালো লাগে। ওয়েটিং মূল ভার্ব তো ওয়েট, তার সাথে ইডি যুক্ত হয়ে এটার পাস্ট পার্টিসিপল আমরা করেছি, তাহলে ওয়েটেড হলো, তার সাথে এই ফরটা আমরা জুড়ে দিলাম। এবারে তোমাদের মনে প্রশ্ন আসছে, তাহলে উই কোথায় গেল? সাধারণত যখন আমরা উই দিয়ে কোনো অ্যাক্টিভ ভয়েসের বাক্য থাকে, সেই বাক্যকে যখন প্যাসিভ ভয়েস করি বাই আস, এটা হয় না। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই এটা কিন্তু হয় না। তো এটাই হচ্ছে বাই আস, এখানে উজ্জ্ব রয়েছে আমাদের, এটা খেয়াল রাখতে হবে। দেখো তারপরে কি বলছে, দে আর রিপেয়ারিং দ্য রোডস রিসেন্টলি ড্যামেজড ইন দ্য রেইনস।
দে সাবজেক্ট আর রিপেয়ারিং মানে তারা রিপেয়ারিং করছে। দ্য রোডস মানে রাস্তাগুলি, কোন রাস্তাগুলো? রিসেন্টলি সম্প্রতিকালে ড্যামেজ নষ্ট হয়েছে ইন দ্য রেইনস, যে রাস্তাগুলো সম্প্রতিকালে বৃষ্টিতে নষ্ট হয়েছে সেই রাস্তাগুলো তারা রিপেয়ারিং করছে। এবারে দে হচ্ছে সাবজেক্ট আর রিপেয়ারিং টোটালটা ভার্ব। এবারে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে দ্য রোডস, কিন্তু দ্য রোডস শুধু বললেই কিন্তু হবে না। দেখো দ্য রোডস, তারপরে কি বলছে? রিসেন্টলি ড্যামেজড ইন দ্য রেইনস, এই টোটালটাই একসাথে আমার লিখতে হবে। তার কারণ কোন রোড, তার একটা অ্যাডজেক্টিভ রয়েছে। অ্যাডজেক্টিভটি কীরকম? ড্যামেজড হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন দ্য রেইনস বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের কোনো অ্যাডজেক্টিভ যদি অবজেক্টের পরে থাকে সেটাও কিন্তু বসে যায়। তো রিসেন্টলি ড্যামেজড মানে সম্প্রতিকালে ক্ষতি হয়েছে, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবটাই কিন্তু আমার অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করতে হবে। ভিডিও পজ করে ট্রাই করো, আশা করি করে নিয়েছো। দেখো প্রথমে কি হবে? দ্য রোডস রিসেন্টলি ড্যামেজড ইন দ্য রেইনস। দ্য রোডস যদি শুধু তুমি বলতে তাহলে কিন্তু হতো না। কোন রাস্তা? রিসেন্টলি ড্যামেজড সম্প্রতিকালে ড্যামেজ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন দ্য রেইন বৃষ্টিতে সম্প্রতিকালে ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তা। এই টোটালটা বললে কিন্তু অবজেক্ট বোঝাচ্ছে। এরপরে দেখো রোডস বহু বচনে আছে, সুতরাং এখানে অ্যামিজারের আরই হবে, আর বিং রিপেয়ার্ড। এই আইএনজির জন্য বিং হলো, রিপেয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম রিপেয়ার্ড হলো, তারপরে কি হবে? বাই দেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো কি বলছে? দ্য ওয়েভস আর কন্টিনিউয়াসলি স্ট্রাইকিং এগেইনস্ট দ্য শোর। দ্য ওয়েভস এখানে সাবজেক্ট, আর কন্টিনিউয়াসলি স্ট্রাইকিং এর মধ্যে আর অক্সিলারি ভার্ব, স্ট্রাইকিং হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, আর কন্টিনিউয়াসলি হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, স্ট্রাইকিং এগেইনস্ট, এই এগেইনস্টটা কিন্তু এর সঙ্গেই রাখতে হবে, আগেও বলেছি। দ্য শোর, শোর মানে পাড়, তাহলে দেখো দ্য ওয়েভস মানে এখানে ঢেউয়ের কথাই বলা হচ্ছে। আর কন্টিনিউয়াসলি স্ট্রাইকিং, স্ট্রাইকিং মানে আঘাত করছে, মানে ক্রমাগত আঘাত করছে, কন্টিনিউয়াসলি না থেমে অনবরত আঘাত করছে। ঠিক আছে, কাকে আঘাত করছে? দ্য শোর, পাড়কে আঘাত করছে। তাহলে এর যখন ভয়েস চেঞ্জ আমরা করব, সবার প্রথমে অবজেক্ট লিখতে হবে। অবজেক্টটা কি? দ্য শোর। ঠিক আছে, অবজেক্ট হচ্ছে দ্য শোর, মানে এটা অবজেক্ট হলো, লিখলাম অবজেক্ট। তারপরে দেখো দ্য শোরটা এক বচনে আছে, তাহলে অ্যামিজারের কোনটা হবে? অ্যামিজারের হবে হচ্ছে ইজ। ঠিক আছে, স্ট্রাইকিং আইএনজির জন্য বিং হবে, আর এ স্ট্রাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দেখো কীরকম হচ্ছে, দ্য শোর ইজ বিং, কন্টিনিউয়াসলিটা এরকমই বসে যাবে আগেরটার মতো। স্ট্রাইকেন অথবা স্ট্রাক যে কোনো একটাই দিতে পারো, বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রাইকেন ব্যবহার করে অনেকে। আচ্ছা, তাহলে দ্য শোর ইজ বিং কন্টিনিউয়াসলি স্ট্রাইকেন বা স্ট্রাক, যা খুশি দাও। যদি এটা দাও তাহলে এই অবলিক এবং স্ট্রাক দেওয়ার দরকার নেই। আর যদি স্ট্রাইকেন না দিয়ে এইটুকু দাও তাহলে কি করতে হবে? এটা সম্পূর্ণটা কেটে দিয়ে শুধু স্ট্রাক দিতে হবে। বাকি কি থাকছে? বাকি থাকছে হচ্ছে সাবজেক্ট, দ্য ওয়েভস রয়েছে, তাহলে কি হবে? বাই এখানে একটা কথা বলবার ছিল, সেটা হচ্ছে যে এই স্ট্রাইকিংয়ের সঙ্গে দেখো এগেইনস্ট এই প্রিপোজিশনটা আছে, ওটা প্যাসিভ ভয়েসের পাশেই বসে যাবে। স্ট্রাইকিং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে স্ট্রাইক যে ভার্বটা, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম চেঞ্জ করার পরে এই অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন, যেটা না দিলে এর অর্থ প্রকাশ হবে না, সেটা ওর পাশে বসে যাবে। তারপরে হবে বাই দ্য ওয়েভস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো কি বলছে? দে আর মেকিং এ হেল অফ নয়েজ ইন দ্য ক্লাসরুম। দে আর মেকিং, দেখো দে হচ্ছে এখানে সাবজেক্ট, আর মেকিংটা ভার্ব। কি করছে, কি বানাচ্ছে? এ হেল অফ নয়েজ, হেল মানে হচ্ছে অ্যাকচুয়ালি নরক, হেল অফ নয়েজ মানে প্রচুর কোলাহল শব্দ, এরকম বোঝাচ্ছে। ইন দ্য ক্লাসরুম, ঠিক আছে। তাহলে এখানে অবজেক্ট কোনটা? হেল অফ নয়েজটা কিন্তু এখানে অবজেক্ট, আর ইন দ্য ক্লাসরুম এটা কিন্তু আদার বা কমপ্লিমেন্ট। ঠিক আছে, দেখো সবার প্রথমে কি হবে? সবার প্রথমে হবে হচ্ছে হেল অফ নয়েজ, তারপরে অ্যামিজারের কোনটা হবে? এ দিয়ে বা এ দিয়ে এই শব্দগুচ্ছ শুরু হয়েছে, তাহলে এটা অবশ্যই এক বচনে আছে, এর আগেও আমি আলোচনা করেছি এরকম। তাহলে হেল অফ নয়েজ ইজ বিং মেড, মেকিং আইএনজির জন্য বিং এলো, ইজ হবে, অ্যামিজারের ইজ হবে, কারণ এটা এক বচন বোঝাচ্ছে তাই। ঠিক আছে, ইজ বিং মেড, তারপরে কি হবে? এই কমপ্লিমেন্টটা বাইরের আগে আমরা দিয়ে দিতে পারি, মানে পরিপূরক যেটা আছে, ইন দ্য ক্লাসরুম বাই দেম। তোমরা যদি মনে করো বাই দেম আগে দিয়ে ক্লাসরুম পরে দেবে, এক্ষেত্রে সেটা কিন্তু হবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, দে হচ্ছে এখানে সাবজেক্ট, দের অবজেক্ট এখানে দেম হলো, তার আগে বাই বসলো। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো কি বলছে? শি ইজ নকিং অ্যাট দ্য ডোর। শি হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ নকিং হচ্ছে ভার্ব, অ্যাট দ্য ডোর এই নকিংয়ের সঙ্গে অ্যাটও কিন্তু পরপর পাশাপাশি বসে যাবে। দ্য ডোর হচ্ছে এখানে অবজেক্ট। সবার আগে তাহলে কী হবে? দ্য ডোর হলো,
তারপরে কি হবে, দ্য ডোরের সঙ্গে ডোরের পরে অ্যাম ইজ আরের কী হবে, দ্য ডোর এক বচন, তাহলে ইজ হবে ইজ বিং নকড অ্যাট, এই নকের সাথে ইডি যোগ করে অ্যাটটা কিন্তু এর পাশে বসিয়ে দিতে হবে, আগেও বলেছি সে কথা। তারপরে কি হবে, শি রয়েছে, তাহলে বাই হার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো কি বলছে, দে আর মেকিং ফান অফ হিম, দে হচ্ছে সাবজেক্ট, আর মেকিং হচ্ছে ভার্ব, কিন্তু আর মেকিং কি, ফান অফ হিম, এটাও কিন্তু এই মেকিংয়ের ঠিক পাশেই বসে যাবে। দে আর মেকিং ফান অফ হিম মানে তারা তাকে নিয়ে মজা করছে, ব্যাপারটা এইরকম, তারা তাকে নিয়ে মজা করছে। ঠিক আছে, আগের বাক্যটার অর্থ তোমাদের বলেছিলাম না, তো বুঝতেই পারছো, দে আর নকিং অ্যাট দ্য ডোর মানে সে দরজায় করাঘাত করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটার মানে হচ্ছে দে আর মেকিং ফান অফ হিম, মানে তারা তাকে নিয়ে, এটা একজন তাকে নিয়ে মজা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এখানে অবজেক্ট হচ্ছে হিম, শুধু একটি হিমটাই অবজেক্ট, আর কিছু না এখানে। তো হিম যদি অবজেক্ট হয়, এর সাবজেক্ট কী হবে, হি হবে, সেটাকেই টেনে আনতে হবে প্রথমে। তোমরাও ট্রাই করো, দেখো হি হলো, তারপর দেখো অ্যামিজার রয়েছে এখানে, তাহলে অ্যামিজারের জন্য এখানে হির পরে কি বসবে, হি তো এক বচন, দে বহু বচন ছিল তাই আর বসেছিল, এর হি এক বচন, তাহলে হির পরে ইজ বসবে, ইজ হলো। এরপরে দেখো এই মেকিং আইএনজির জন্য বিং হলো, আর মেড মেক তার পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে মেড। এ পর্যন্ত হলো, তারপরে আমি কি বললাম, ফান অফটা পাশেই বসিয়ে দিতে হবে। ওকে, তাহলে ফান অফ পাশে বসে গেল। তারপরে বাকি কি থাকছে, বাকি থাকছে দে, এই যে দে আছে তার অবজেক্ট ফর্ম হবে দেম, তাহলে বাই দেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন প্রেস করে নিও। আবার দেখা হবে পরের ভিডিও, ভালো থেকো।